এবারে ভোটে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, শুধু তাই নয়, এমন এমন সাঁজোয়া গাড়ি এসছে যেগুলো কাশ্মীরে আমরা দেখেছি উপদ্রুত অঞ্চলে ব্যবহার করা হয়। মোটামুটি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা যুদ্ধ করবে, আমরা শান্তি আনবো, কারণ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ওই গাড়ি এসে কি করবে? দাঙ্গা লাগাবে, না মানুষকে খুন করবে, না ভোটারদের আটকাবে? অত সস্তা নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষ নিজের অধিকার নিজে লড়ে নেবে। আর আমাদের কর্মীদের বলবো, সতর্ক, সজাগ থাকতে। সম্প্রতি আপনি বিভিন্ন জনসমাজে বিএলওদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করছেন। বিএলএ বিএলএ বুথ এজেন্ট প্যারালাল মেশিনারি করে রাখতে হবে। মেয়েদেরও বলেছে একটা করে সেটা ব্লাড রেডি করে রাখতে। তো সবাইকেই যদি অ্যারেস্ট করে, এইভাবে কি ওয়াশিং মেশিন ভোট করতে পারবে? আপনি কি জানেন এবার কাউন্টিং সেন্টারের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে? তার কারণ ওরা চায় লো কাউন্টিং আর লো ভোটিং। এবং প্রথম দিকে বিজেপি সিটগুলো যারা গুনে বলে দেবে, দেখো বিজেপি জিতছে। ওদের আলটিমেট মোটিভ হচ্ছে, আমি যেটা শুনেছি, মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে মেরে সন্ধ্যের পর সেন্ট্রাল ফোর্স ওই সাজোয়া গাড়িটা নিয়ে এসে তাড়িয়ে দেবে। কেউ যাবে না, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে থাকবে। এটা বাংলা।